নিজের বাড়ি তো মনে হয় নেই। কেন মা, ভাড়া বাসায় কি কেউ থাকে না নাকি? বৌমা, বেলা তো অনেক হয়ে গেছে, তোমার মারে নিয়ে আসো, খাইতে দি। খাবারের আইটেম তো অনেক দেখছি। আম্মু, তোমার জন্য আমার শাশুড়ি নিজে বাজার করে নিজের হাতেই রান্না করছে সবকিছু। তাহলে তো পুরো মাসের খরচ তো শাশুড়ি একবারেই খরচ করে ফেলছে। আম্মু, বৌমা, বিয়ান আপনি খেয়ে নেন। বিয়ান, আপনি আসবেন, এই জন্য নিয়ে এগুলো করেছি। হাজার হলেও আপনি আমাদের বাড়িতে প্রথম আসতেছেন। না না বিয়ান, পোলাও, মাংস, রোস্ট, রেজালা এগুলো সব আমার বাসায় প্রতিদিনই থাকে। আমার বাসায় কি, আমার বাসায় যে কাজের লোক না, তার বাসায়ও সপ্তাহে 2-3 দিন এরকম খাবার রান্না হয়। বিয়ান, খাবার কেমন হয়েছে? হ্যাঁ, রান্না অনেক ভালো হয়েছে বিয়ান। আপনি মনে হয় হোটেলে কাজ করেছেন এর আগে, তাই না? না, আমার আম্মু কি শুরু করলো? যদি অপমানই করবে তাহলে আসার দরকার ছিল কি? আচ্ছা আম্মু, তুমি খেয়ে নাও, আমি আসতেছি। আসলে বিয়ান, আপনার মেয়ের মতন একটা মেয়ে আমাদের বাড়ির বউ হিসেবে পাইছি, এটা আমাদের ভাগ্য। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়েটা অনেক ভালো, সহজ সরল, তার জন্যই তো আপনারা ওকে হাত করতে পেরেছেন। না বিয়ান, আমার ছেলেটাও খুব ভালো। আমার ছেলে আপনার মেয়ের অনেক ভালোবাসে, অনেক যত্ন করে। এ বৌমা, তোমার মা জানি যে শাড়িটা নিয়ে আসলাম, ওইটা নিয়ে আসো। ও হ্যাঁ, ঠিক আছে মা। এই যে মা। বিয়ান, গরিব মানুষ, দেখেন এই শাড়িটা পছন্দ হয় কি? আমি নিজেই পছন্দ করে কিনেছি বিয়ান আপনার জন্য। এই শাড়ি? বিয়ান, আমার বাসায় যেসব কাজের মানুষগুলো আছে না, এই শাড়িগুলো তারা পরে। আম্মু, আমার শাশুড়ি তোমার জন্য এত ভালোবেসে নিয়ে আসছে, আর তুমি আসলেই তো বিয়ান কম দামি হয়ে গেছে বিয়ান। আম্মু, সব গল্প কি তুমি তোমার বিয়ানের সাথে করবা? আমার রুমে চলো, আমরা একটু একসাথে বসে কথা বলি। ঠিক আছে বিয়ান, যান, 2 মাপে একটু গল্প করেন। কিরে, এভাবে ডেকে আনলি কেন? আর জামাই এখনো আসলো না? ওর সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছিল, ওর দেরি হবে একটু। মা, সন্ধ্যা হয়ে গেছে, আমার মনে হয় তোমার এখন চলে যাও। দাঁড়িয়ে দিচ্ছিস আমাকে? তুই কিন্তু আমাকে অপমান করছিস। আমি অপমান করছি নাকি তুমি আসার থেকে শুরু করে আমার শ্বশুর বাড়ি, আমার শাশুড়ি, আমার স্বামীকে অপমান করছো? আমি অপমান করছি? হ্যাঁ, তুমি তো অপমান করছো, আসার থেকে শুরু করে আমার শাশুড়িকে অপমান করছো। মান থাকলেই না অপমান। তুই আমার একটা মাত্র মেয়ে, আমার কত স্বপ্ন ছিল তোকে নিয়ে, আর তুই কিনা এমন একটা পরিবারে বিয়ে করলি। আবার তুই আমাকে বলছিস আমি তো শাশুড়িকে অপমান করছি। তুমি অপমান করছো না মা? আমি ওখান থেকে তোমাকে কেন নিয়ে আসলাম? আমার শাশুড়ি নিজে ভালোবেসে তোমার জন্য একটা গিফট নিয়ে আসছে, সেটা যে কয় টাকা দামেরই হোক না কেন,